সাজা মওকুফ হওয়া ৭ বন্দী রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সোমবার রাতে কারাগার থেকে মুক্ত করা হয়। প্রত্যেকেই হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে ছিলেন। রাজশাহী কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ জানায়, কারাবিধির ৫৬৯ ধারা মোতাবেক সরকার তাদের মুক্তি দেয়। ১২৫ জন বন্দীর মুক্তির প্রস্তাব কারা অধিদপ্তরের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। যাচাই বাছাই করে সরকার ১৩ জনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দীর জরিমানার টাকা পরিশোধের শর্তে সাজা মওকুফ করে মুক্তির নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ৪ জনের সাজার মেয়াদ শেষ হয় মুক্তি পেয়েছেন এবং বাকি ২ জন অন্য কারাগারে রয়েছেন। সাজা মওকুফ ১৩ জন হলেন নওগাঁর মোসলেম হোসেন, পত্নীতলার বাসুদেব পাহান, শাহ পাহাড়ের আবু তালেব, রাজশাহীর বাঘা উপজেলার জামাত আলী, মোহনপুরের আক্তার হোসেন, পবা উপজেলার আকবর আলী এবং বগুড়ার শিবগঞ্জের শহীদুল ইসলাম। আমরা আমাদের কারাগার থেকে ১৩ জন বন্দী মুক্তির একটি প্রস্তাব অনুমোদন আমরা পেয়েছি। তার মধ্যে ১৩ জনের মধ্যে আমাদের এখানে ৭ জন বন্দী বর্তমানে কারাগারে আটক আছে, আর বাকি ৪ জন ইতিমধ্যে তাদের সাজার মেয়াদ শেষে মুক্তি গিয়েছে। ২ জন বন্দী অন্য কারাগারে বদলি গিয়েছে। তাদের আদেশ আমরা পাঠিয়ে দেবো ওখান থেকে।